আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটা কুকিজ রেসিপি। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। সবার প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ময়দা। আজকের কুকিজটা আমি ময়দা দিয়ে তৈরি করব। চাইলে তোমরা আটা দিয়েও তৈরি করতে পারো। এখানে আমি 2 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর সেই বাটিতে দিয়ে দেবো 1 বাটি বেসন। সাথেই দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো বেকিং পাউডার, আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু হালকা হাতে চেলে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিও তোমাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেও। তো বন্ধুরা, এখন এই শুকনো উপকরণগুলোকে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এখন অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিনি। যে বাটি মেপে আমরা ময়দা নিয়েছি সেই বাটি মেপে চিনি দিলাম 1 বাটি, আর সাথে দিয়ে দেব ঘি। এখানে মোটামুটি যে বাটি মেপে আমরা চিনি নিয়েছি সেই বাটিরই প্রায় 1 বাটি ঘি নিয়েছি। আর ঘির পরিবর্তে তোমরা এখানে তেলের ব্যবহারও করতে পারো। তো ঘি দিলে আমাদের কুকিজের টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। এবার ঘিয়ের সাথে চিনিটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। তো চলো, এখন কুকিজ তৈরি করার জন্য ডো তৈরি করতে হবে। তো আমরা যে চিনি আর ঘিটা ফেটিয়ে রেখেছি, তো এই ক্রিমটাকে সম্পূর্ণ আমরা দিয়ে দেব। যেহেতু আমরা পরিমাপ করে নিয়েছি, তো এখানে আমাদের ডোটা নরম হয়ে যাওয়ার কোনো প্রবলেমে পড়তেই হবে না। এখন আমাদের কুকিজটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখন হালকা হাতে মেখে মেখে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজ আমি বলবো, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো কথা বলতে বলতে দেখো আমাদের ডোটা তৈরি করা হয়ে গেছে। এই দেখো, খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করেছি। তো এখন একটা স্টিলের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দেব। এখন একটু শুকনো ময়দা এই থালার মধ্যে দিয়ে দেব। এখন থালাটা ধরে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এটা একেবারেই বাটার পেপারের মতো কাজ করবে। তো বন্ধুরা দেখো, থালার মধ্যে এইভাবে ময়দাগুলো আমি ছড়িয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা কুকিজগুলো তৈরি করে নেব। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। তো নাড়ু পাকানোর মতো আমরা এইভাবে কুকিজটাকে পাকিয়ে নেব। এই দেখো, এইভাবে গোল করে নেব। তো একটা কুকিজ আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি একটা নিয়েছি গোল চামচ। এই দেখো, এবার গোল চামচের পেছন থেকে একটু চাপ দেব, ঠিক যেমনটা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকে সারা দিন রান্না বান্না করতে করতে এখন রাতে আর ইচ্ছাই করছিল না রেসিপিটা করতে। এর জন্য কেমন যেন কাজটা আমার ঝিমিয়ে গেছিলো। মানে কি বলতো, 5 জনের সংসার আমাদের, তো পুরো সংসার আমার মাথার উপরে। তারপরে যদি অতিথি আসে, তো তাদের পুরো রান্নাবান্নাটাও করতে হয়, একটু প্রেশার বেশি হয়ে যায়। তখন আর রাতে ইচ্ছা করে না যে আবার রেসিপি করি। তো কি করব, এটা আমার কাজ, আমার ব্যক্তিগত কাজ, এটা আমার কষ্ট করে হলেও করতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে চামচের পেছন সাইড দিয়ে এই দেখো একটু চাপ দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে কুকিজগুলো। তো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট দিয়ে আমি এইভাবে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। কুকিজগুলো আমাদের সাজিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আগে থেকে আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি। এখন কুকিজের থালাটা খুব সাবধানে আমরা কড়ার মধ্যে বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করে নেব 35 থেকে 40 মিনিট। তো বন্ধুরা, 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
থালার এই পাশে 3টে কুকিজ একেবারে থালার সাথে লেগে গেছে, মানে ফুলে গেছে, জায়গা পায়নি। এর জন্য এই কুকিজগুলো এরকম হয়েছে, আর এই পাশের কুকিজগুলো ঠিকঠাক হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের মজার কুকিজ রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা কুকিজ তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, মুখের মধ্যে দিলে কিন্তু গলে যাবে। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে সুস্থ রেখো।